আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলেন বাংলাদেশ থেকে বলছি। বলেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল-ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এটা কি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে পড়া যাবে? যে কোনো সময় পড়া যাবে, এটা যে কোনো সময় পড়া যাবে, সমস্যা নেই। আজানে পড়া সুন্নাত, তার অনির্দিষ্ট যে কোনো সময় পড়া যেতে পারে এটা। জি, বারাকাল্লাহ। সেজদা তো পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ ঢাকা থেকে বারাকাতুহু। বলছি। বলেন। আমি ঢাকা থেকে বলছি। জি। আমার কোশ্চেনটা হলো যে আমার বিয়ে হয়েছে 2 বছর হতে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই বছরে আমার আমার হাজবেন্ডের সাথে এবং তাদের ফ্যামিলির সাথে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বলে রাখা ভালো, আমার ননদ, তার হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সহ আমাদের সাথে থাকে। আর্নিং মেম্বার আমার হাজবেন্ড একা। তার বিজনেসে তার বোনের বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে এবং এটা দিয়েই আমাদের ফ্যামিলি চলে। আমার শ্বশুর শাশুড়ি এখানে মাঝে মধ্যে বেড়াতে আসে, বেশিরভাগ সময় গ্রামে থাকে। তো একটা পর্যায়ে আমি দেখেছি যে আমার হাজবেন্ডের ওপর তার মা এবং বোনের বেশ প্রভাব আছে এবং তার বোন বেশিরভাগ সময় আমাদের দুজনের মধ্যে কথা বলে। এটা আমি ডিরেক্ট ওকে বলি নাই, কিন্তু ঘরে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি এবং এক পর্যায়ে গিয়ে আমি বলি যে চলো আমরা আলাদা বাসা নেই। এটাতে সে রাজি হয় না এবং এটা নিয়ে কথা অনেক বেড়ে যায়, যার ফলে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। এখন আমরা যদিও একসাথে আছি, কিন্তু তারপরেও মানে ওর কিছু আচরণে আমার এখন ওর সাথে অত বেশি অ্যাটাচমেন্ট ফিল হয়। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এবং আরেকটা জিনিস হলো যে সে একজন নাস্তিক বলা যায়। সে নিজেকে ধর্মনিরপেক্ষ একজন মানুষ হিসেবে দাবি করে, কিন্তু সে আসলে একজন নাস্তিক। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? আমার স্টেপ কি হওয়া উচিত? এবং আরেকটা জিনিস হলো যে ইসলামের দৃষ্টিতে একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ কি করে শেষটা শুনতে পেলাম না। মনে হয় লাইনে আসতে পারছে না নাকি? হ্যাঁ, যেটুকু শুনেছি ওটুকু বলি, বাকিটা তো শুনলাম না। আগে যে অংশটুকু বলেছিল যে তার স্বামী, এই বোনের স্বামী একটু বোনের কথায় চলে, বাবা মায়ের কথা চলে, সেদিকে ঝুঁকে থাকে, এগুলো ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ধৈর্য ধরতে উপদেশ দেব। কিন্তু শেষখানে যে বললেন যে সে নাস্তিক আর সে ধর্ম মানে না, সে কাফের মুরতাদ, তার সাথে এক মিনিট সংসার করা যায় না। কাফের মুরতাদের সাথে কোন মুসলিম নারীর এক সেকেন্ডের জন্য থাকা যায় না। হারাম, কাবিরা গুনাহ, তার সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হিদায়াত দান করুন। ওয়ালান ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আল মুমিনিনা সাবিলা। কোন কাফেরকে আল্লাহ কোন মুমিন নারীর ওপর কোন কর্তৃত্ব দান করেনি যে তার অধীনে বসবাস করবে, তার অধীনে থাকবে। জি না, মোটেই না। তার বিবাহ বন্ধনে থাকবে, মোটেই জায়েজ না। সুতরাং তার আপনার ফরজ এরকম নাস্তিক স্বামীর থেকে মুক্তি লাভ করা। বাকি দুনিয়ার যেসব অবিচার হচ্ছে সেগুলির ক্ষেত্রে বৃহৎ স্বার্থে যদি আপনি ধৈর্য ধারণ করে থাকতেন, উপদেশ দিতাম থাকার জন্য। আর যদি না ধৈর্য ধরে থাকতে পারেন, আমি ধৈর্য ধরে থাকতেও পারছি না, তার সাথে আমি অসৎ আচরণ করছি, তার সাথে আমি একটু দূরত্ব বহাল রেখে চলছি, বা তার সাথে সংস্পর্শে নেই, একই সংসারে আছি, এইভাবে থাকা ঠিক নয়। সেই ক্ষেত্রে পরামর্শ দেব, যদি তার সাথে ভালো আচরণের সাথে ইমসাকুন বে মারুফ, পুরুষকে যদি বলা হয়েছে ভালোভাবে না থাকতে পারেন, তাহলে তাসরিহুন বেহসান, হ্যাঁ, সদাচরণের সাথে সেখান থেকে কেটে পড়েন, দূরে সরে যান। তা আপনার জন্য খোলার রাস্তা খোলা আছে, খোলা তালাকের রাস্তা খোলা আছে। আর মুরতাদের সাথে এক মিনিটের জন্য থাকা জায়েজ নয়। সুতরাং আপনাকে বলবো, যদি সত্যি সে নাস্তিক হয়, যে সে আল্লাহ পরকালে সব বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, দ্বীন ইসলামে বিশ্বাসী নয়, রসুলে বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়,
তাহলে সে কাফের মোরতাদ, এতে কোনো সন্দেহ নাই, তার সাথে সংসার করা মোটেই জায়েজ নয়। আল্লাহ তাআলা আলাম। জি। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো যে এখানে যদি এরকমটাই যদি বলকে সে যদি নাস্তিক হয় তাকে এখানে খোলার বিধানটা আসবে না এটা অটোমেটিক তালাক হয়ে গেল? তার সাথে খোলার কোনো প্রয়োজন নেই। যে নাস্তিক হয়ে গেছে তার সাথে বিবাহ বন্ধন থাকেই না, তার কাছ থেকে চলে আসবে। জি। আর এক মাসে কি ইদ্যত পার হয়ে যাবে, মানে হয়ে যাবে, মানে ইস্তেবরায়ে রাহিম, যেটা যে তার পেটে আর বাচ্চা নেই, ব্যাস যথেষ্ট। জি। অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। জি। এই পর্যায়ে প্রশ্ন করবেন রোমান ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলতেছি। জি বলেন। আমার বাবা মা পেশা হিসেবে আমাকে কৃষি কাজ করতে বলতেছে, আর আমার পছন্দ হচ্ছে ব্যবসা করা। কি এই ক্ষেত্রে আমি মানে কি করতে পারি? আপনার কাজ কি? আমার বাবা মা মানে পেশা হিসেবে কৃষি কাজ করতে বলছে। আমার পছন্দ ব্যবসা করা। ব্যবসা করা। আমার পছন্দ ব্যবসা করা। কোন কাজের জন্য বাবা মা বাধ্য করবে যে তোমাকে এটাই পেশা করতে হবে, না, এটা জায়েজ নয়। একমাত্র দাওয়া ইলাল্লাহ। যদি বাবা মা বলে যে না, দিনের দাওয়াতের কাজ করতে হবে, তোমাকে আলেম হয়ে দিনের দাওয়াত কাজ করতে হবে, বা মাদ্রাসা পড়েছ তোমাকে তোমাকে দিনের দাওয়াতি কাজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সবচেয়ে ভালো কাজের কথা বলছেন, আম্বিয়া রাসূলগণের পেশা, তখন সেটার জন্য আপনাকে বলবো যে হ্যাঁ সেটাই করুন, তাতে দুনিয়া আখিরাত কল্যাণ রয়েছে আর বাবা মায়ের আনুগত্য রয়েছে। আর এই ক্ষেত্রে বাবা মার চাপিয়ে দেওয়া যে না তোমাকে কৃষি কাজই করতে হবে, অথচ আপনার কৃষি কাজ করতে ভালো লাগে না, আপনি ব্যবসাতে ইন্টারেস্টেড, এটা মোটে আপনার বাবা মার জন্য জায়েজ হবে না। পরামর্শ দিতে পারে যে কৃষি কাজ করলে আমার সংসারটা, কৃষি কাজ করে আজকাল কেউ সুখে নেই। বড় বড় জমিওয়ালারা আমাদের এলাকার, আমাদের আত্মীয়, যথেষ্ট তাদের জমি জায়গা ছিল, তাদের সাথে তাদের ছেলেদের সাথে লেখাপড়া করেছি, তারা এখনো সেই চাষি হয়ে আছে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ লেখাপড়া যারা করেছি তারা এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ দিন দুনিয়ার ক্ষেত্রে। সুতরাং এই যুগটা হচ্ছে লেখাপড়ার যুগ, এই যুগটা কৃষি কাজের যুগ নয়। জি, কৃষি কাজ যাদের কোনো উপায় নেই তারা করছে, বা যারা করছে, কিন্তু আসল মুসলিম জাতিকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, দিন দুনিয়া শিক্ষার ক্ষেত্রে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আর তার সাথে ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্য হলে ভালো। আপনার যেটা পছন্দের সেটা করেন, বাপ মাকে একটু বুঝিয়ে নেন। জি। প্রশ্ন করবেন নাজমুল হক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, বিষয়টা আমাকে মানসিকভাবে একটু মানে যে তুই করছে। কোথা থেকে বলছেন? কি প্রশ্ন, কি বলেন? একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে একটু মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আমাকে। কি বিষয়? যদি একটু সময় দেন তো আমি 1 মিনিট একটু বলতাম। কি বিষয়? বিষয় না বললে কেমন করে হবে? ওই রকম যদি বিরোধ স্বার্থ হয় তাহলে জায়েজ আছে। কি বিষয়? তাতে মায়ের যেন ক্ষতি না হয়। বলেন, আপনার প্রশ্নটা বলেন। আমি বিয়ের আগে আমি 2টা নিয়ত করছিলাম যে একটা নগদ একটা বিয়ে চেষ্টা করবো। তোমার আলহামদুলিল্লাহ বিয়ে করেছে অল্প মন নিজে বুঝতোই। আর যে শ্বশুরের বাড়ি থেকে কোনো কিছু নিব না, যেগুলো দেয় আর কি, কোনো কিছু ফার্নিচার, যৌতুক নেব না। হ্যাঁ, খুব ভালো কথা। এ কারণে মা যেন প্রতিবেশীদের কথা কিংবা কারো কোনো বিষয়ে সবাই পাচ্ছে কিংবা করছে, এই জন্য মন খারাপ করতো। কারণ মন খারাপের জন্য আমি আবার কোনো কিছু যদি করি তো আমি বলি যে এটা এই বিষয়টা আমাকে আশ্রয় নিতে। তখন ওই মাকে বলতে হয়, মাকে খুশি করে বলতে হয় যে আমার শ্বশুর দিয়েছে, শাশুড়ি দিয়েছে, নাকি?
এরকম মাকে নাখোশ করা উচিত যে হারাম কাজ করতে বলছে, তাকে অসন্তুষ্ট করা উচিত এইসব ক্ষেত্রে। মিথ্যা না বলে স্পষ্ট ইসলামের কথাটি বলবেন যে আমার শ্বশুর কাছ থেকে নেওয়া হারাম ওই রকমই যেমন তোমার জামাই যদি তোমার কাছ থেকে নেয় সেটা হারাম। আপনার বন্টন আছে আপনার? হ্যাঁ, লাইনে নাই, আমি বুঝতে পারছি, বলে দিচ্ছি যে আপনি বলবেন যে হ্যাঁ, যদি তোমার মেয়েকে কেউ চাপ সৃষ্টি করে যে যাও তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসো, তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসো, তো আপনাকে কেমন লাগবে? হ্যাঁ, অথবা আপনাকে যদি দিতেই থাকতে হয়, দিতে হয়, হ্যাঁ, তো কেমন লাগবে? আর যদি আপনি শরীয়ত না বুঝেন সেই জন্য দিচ্ছেন, তাই বলে আমাকে নিয়ে আসতে হয় এমন কথা নাই। ইসলামের কথা ক্লিয়ার বলবেন, এই সব ক্ষেত্রে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। একমাত্র যদি আপনার ক্ষতির আশঙ্কা থাকে, যে বাপ মা আমার ক্ষতি করে দিবে, আমাকে সংসার থেকে উচ্ছেদ করে বাড়ি থেকে বের করে দিবে, আমার কোনো জায়গায় নাই থাকার, যদি আমি বলি যে আমি যৌতুক তো নিয়ে আসবো না, আমি কিছু নিয়ে আসবো না, তখন বলতে পারেন যে নিজের টাকা দিয়ে কিছু কিনে নিলেন, খাটলা, আর এই সে ফার্নিচার অমুক তমুক, আর তারপরে বলেন যেগুলো আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে, কারণ আপনাকে সেই বাড়িতে থাকতে হবে সেই জন্য। কিন্তু যদি এগুলোর আপনি মুখাপেক্ষী না হন, তাহলে সোজা ইসলামের কথা স্পষ্ট ভাষায় বলবেন। ইসলামের কথা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, স্পষ্ট ভাষায় বলবেন যে আমি মুসলিম, সুতরাং আমি হারাম খাবো না, আর আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসা এটা হারাম। জি, বারাকাল্লাহ ফিকুম। জি, একমাত্র যদি খুশি কিছু হাদিয়ে দিল সেটা আলাদা কথা। হাদিয়া শুধু একতরফা দিয়ে এমন কথা নেই যে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে হাদিয়ে দিতে হবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন এরকম বাপ মাকে। প্রশ্ন করবেন রাশিদুল হক। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুপুরি আসাম থেকে বলছি। জি বলেন। আমি একটু বিস্তারিত বলতে চাই, যেহেতু এটা হারাম হালালের নির্ধারণ করতে হবে আমাকে ব্যবসার বিষয়ে আর কি। তো আমার কোশ্চেনটা হলো কি, আমার একজন ভাই আছে যিনি নেটওয়ার্ক মার্কেটিং করেন। তো তার প্রোডাক্টটা হলো গার্মেন্টস এর প্রোডাক্ট। আমি সেখানে ইনভলভ নই, কিন্তু সে চাচ্ছে কি তার একটা মানে আউটলেট, মানে একটা দোকান দিতে যাচ্ছে ওই নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের। তো আমার একটা দোকান আছে যেখানে আমি, ও বলছে কি আমার দোকানটা মানে ও ভাড়াতে নিবে, ঠিক আছে, তো আমাকে ওখানে রেখে দিবে বলে হিসেবে। তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক আলেমরা বলে যে এটা ঠিক না। তো এক্ষেত্রে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভলভ নই, তো এই ক্ষেত্রে আমি ওদেরকে দোকানটা ভাড়া দিলাম, তো এই ক্ষেত্রে কি হবে জিনিসটা? ওটার সিস্টেমটা কি আপনার মার্কেটিং এর? সিস্টেমটা হলো মানে ডাউনলাইন বানানো, মানে যেমন চেইন মার্কেটিং। কিরকম? একজনে একটা প্রোডাক্ট দিল, সেই প্রোডাক্টটা মানে আরো ডাউনলাইন বানানো এরকম। তারপর এটা কি ওই এর মতো ডেস্টিনির মতো? ডেস্টিনির মতো এই যে মালয়েশিয়ান যে নেটওয়ার্কিং ব্যবসা, হ্যাঁ ওগুলোর মতো যদি হয় নেটওয়ার্কিং, যে শুধু পয়েন্ট তার বাড়তে থাকলো, প্রথম কাজ যে ছিল সেই ব্যক্তির পয়েন্টের পেতে থাকলো, যত কাস্টমার তার আন্ডারে হইলো বা তার মাধ্যমে হইলো, তো এই নেটওয়ার্কিং ব্যবসা জায়েজ নয়, এটা হারাম। জি, তাদেরকে আমি দোকানটা ভাড়া দিতে পারবো না। যদি জানেন যে হারাম কাজ করবে তাহলে কেন ভাড়া দিবেন? তাহলে কি ব্যাংকে দেওয়া যাবে? সুদী ব্যাংকে ভাড়া দেওয়া যাবে না? জায়েজ নয়। আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন এসকে কুতুবউদ্দিন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডিয়া পশ্চিমবঙ্গ হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলেন। দেখ, আমরা যে সালাত আদায় করি, সালাতে যে কিরাত করা হয়, কিরাতের মধ্যে সঠিক তিলাবত হয় না। একটা সালাফি আলেমের মুখে শোনা আছে, যদি ইচ্ছাকৃত নয় কোন রকমের যেমন তেমন করে কোরআন পাক তিলাবত করলেই হবে, যদি সঠিক সহি উচ্চারণ না হয় তাহলে সালাত কবুল হবে? একেবারে যদি
বেচারা যদি অশিক্ষিত হয়, মূর্খ হয় আর নামাজ ধরেছে, তো রাতারাতি কি আর শিখে নেবে? তবে সারা জীবন এইরকমই ভুল করে কাটিয়ে দেবে, এটা চলবেন না। এর আগে বলেছি ভুলের দুটো স্তর আছে তেলাওয়াতের। একটা হচ্ছে মেজর ভুল, বড় ধরনের ভুল, যে তাতে একবারে মাখরা, জিম আর জাল এগুলোর পার্থক্য করতে পারে না, আর যাতে অর্থ পাল্টে যাচ্ছে, তাহলে হারাম, গুনাহগার সে। আর আরেকটি হচ্ছে যে সে এদগাম বুঝে না, গুন্না বুঝে না, তারপর একফা বুঝে না, এজহার বুঝে না, এসব বুঝে না, একলা বুঝে না, কাল বুঝে না, মিম বাদে পড়তে হবে না, মিন বাদে, এগুলো তো অর্থ পাল্টেন না, এগুলো মুস্তাহাব। এইসব অলঙ্কারমূলক তাজবিদের বা শুদ্ধ তেলাওয়াতের যে কায়দা কানুনগুলি, এটি মুস্তাহাব, এটি ওয়াজিব নয়। সুতরাং যে সালাফি আলেম বলেছেন যে কোন রকম করে পড়ে দিলেই হবে, তার অর্থ এটাই তিনি হয়তো বুঝাতে চেয়েছেন যে যদি মোটামুটি শুদ্ধ হয়, বড় ধরনের ভুল না থাকে, ছোটখাটো ভুল আছে, কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। তারপরে একটা লোক হয়তো সে শিক্ষার পরিবেশ পায়নি, বাপ মা অশিক্ষিত ছিল, বাপ মা শিখায়নি, আর তারপরে নামাজ ধরেছে, আর প্রথম দিন থেকে কি করে, সে তো বড় বড় ভুলও থাকতে পারে। সূরা ফাতিহা মুখস্থই নেই, আর তার নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে হবে না, সালাত পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। যার সূরা ফাতিহা মুখস্থ হয়নি, মুসলিমে গত সপ্তাহে একজন ইসলাম গ্রহণ করলো, তো কি সাথে সাথে আজানের সাথে, মাগরিবের আজানের সাথে সে ইসলাম গ্রহণ করলো, সাথে সাথে নিয়ে গেল, তাকে বললাম যে তুমি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই দিয়ে শুধু নামাজ পড়বে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শুধু পড়তেই থাকবে, অতি তার নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক ওই রকমই ভাঙাচোরা যায় সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহা ফরজ, যদি কোনো মুসলিমের মুখস্থ থাকে আর শুদ্ধ নাও থাকে, তবু সেটা পড়বে, আল্লাহ কবুল করবেন। কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে এরকম চালানো যাবে না, তার জন্য শিক্ষা ফরজ। সে শুদ্ধ করার চেষ্টা করবে, কমপক্ষে মাখরাজগুলি যেন ঠিক হয়, হরকতে ভুল না হয়, অর্থ না পাল্টে যায়, এতটা জরুরি। আর বাকি যেগুলো জিনত, অলঙ্কারমূলক কায়দা কানুন তাজবিদের, সেগুলি জরুরি কোনো সময় নাই, কোনো সময় নাই। যদি করতে পারে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জি, পর্যায়ে প্রশ্ন করবেন শাহজাহান আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি ইন্ডিয়া আসাম থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো শেখ, হাদিসে আছে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, এক্ষেত্রে যে তাইফা, এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে এটা এর মুরাদ হচ্ছে আহলে হাদিস, আহলুল হাদিস। তো জি, আমার প্রশ্ন হলো যে আহলুল হাদিস এটা কি কোন দল? আর যদি দল হয়, তাহলে আমাদের ভাই অনেকে আছে যারা সালাত পরিত্যাগ করে, অর্থাৎ ইসলামের কত বিধি বিধানের প্রতি আমল করে না, তো তারাও কি এই ক্ষেত্রে ও কি আর আহলে হাদিস হয়? আহলুল হাদিস হিসেবে গণ্য হবে? হাদিসে কি নামাজ ছাড়া আছে নাকি যে আহলে হাদিস হবে? আহলুল হাদিস মানে আহলে হাদিস বংশের নয়, কথা বোঝা গেছে? আহলুল হাদিস হইতে হয় প্র্যাকটিসিং আহলে হাদিস। আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারী। হাদিস কোরআন, কোরআনের নামও হাদিস, আল্লাহ নাযাল আহসানুল হাদিস ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিস। সুতরাং কোরআন এবং হাদিস, আকীদা হচ্ছে কোরআন হাদিসের, ইবাদত বন্দেগী হচ্ছে কোরআন হাদিস সম্মত, ফরজ আদায় করে, আর আখলাক, চরিত্র, লেনদেন, রুজি রিজিক হচ্ছে আহলে হাদিস, সে হচ্ছে পারফেক্ট আহলে হাদিস। তো এই লা তাজালু তাইফাতু মিন উম্মতি, আমার উম্মতের সংখ্যা লঘু হলেও সারা পৃথিবীতে ছড়িয়ে থাকবে একটি দল, জাহিরিন আলাল হক, হকের উপর তারা বিজয়ী থাকবে, মনসুরিন সাহায্যপ্রাপ্ত থাকবে, তারা হচ্ছে তাইফা মনসুরা, তারা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তারাই 73 দলের ওই একটি দল জান্নাতি, আর 72 দল জাহান্নামী, স্থায়ী অথবা অস্থায়ী, দুই রকমই। বোঝা গেছে? আর এই নয় যে আমাদের দেশীয় শুধু আহলে হাদিস হইলেই সে এই দলে সামিল হয়ে গেল, না। আহলে হাদিস হইতে হবে আকীদা, মানহাজে, আবার ইখওয়ানি, জামাতি, তবলিগি, আবার আহলে হাদিস বংশের বেশ তবলিগি আছে, আহলে হাদিস বংশের জামাতি, মওদুদি আর ইখওয়ানি আছে, আহলে হাদিস বংশের জঙ্গি আছে, তো তারা তো ধরে আহলে হাদিস। আহলে হাদিস বংশে বেনামাজি আছে, আহলে হাদিস বংশের সুদখোর, ঘুষখোর, বেঈমান আছে, খুনি আছে, চোর আছে, ডাকাত আছে, আহলে হাদিস ধরে এরা না, এরা আহলে হাদিস নয়। তো কথা বোঝা গেছে? তো
প্রথম আকীদা মানহাজ আহলে হাদিস হইতে হবে, তারপর অন্যান্যগুলিতে। এবারে বোঝা গেছে? তো আহলুল হাদিস সালাফরা বলেছেন মানে এই আমাদের এই নামকরণ হয়ে গেলেই হয়ে গেল, না না না, আহলুল হাদিস হইতে হবে প্র্যাকটিসিং আহলে হাদিস। হ্যাঁ, আবার বলছি আকীদায়, ইবাদত বন্দেগীতে, আখলাক চরিত্রে, মুআমালাতে যে আহলে হাদিস সে হচ্ছে আহলে হাদিস। হ্যাঁ, এই পথে চলতে গিয়ে কেউ হয়তো খরগোশের মতো, কেউ কচ্ছপের মতো কোরআন সুন্নাহর পথেই চলার চেষ্টা করছে, কিন্তু আশা করি আমার উদাহরণটি বুঝতে পেরেছেন যে কেউ খরগোশের মতো, অর্থাৎ অগ্রণী ভূমিকা আছে, মাশাআল্লাহ, আকীদাও একেবারে মানহাজও সুন্দর, আর তার ইবাদত বন্দেগী তো বেশ সুন্দর, আখলাক চরিত্র আর রুজি রেজিকও সুন্দর, আর কিছু আছে গাফিলতি আছে, বিভিন্ন পাপ আছে, কিন্তু একেবারে নয় যে বিভ্রান্ত বেনামাজি কিসের আহলে হাদিস? আবার রমজান মাসে রোজা রাখেন কিসের আহলে হাদিস? আর তারপরে ও বেদাতি দলের সমর্থক, হ্যাঁ, সে কিসের আহলে হাদিস? জঙ্গি আবার আহলে হাদিস নাকি? অসম্ভব কথা। খারিজি কোনোদিন আহলে হাদিস হয়? চরমপন্থী আহলে হাদিস? আহলুল হাদিস মানে আহলুল ওয়াসাত, জি, হ্যাঁ, মধ্যমপন্থী, জি, যারা নাস্তিকদের দলেও নাই আর জঙ্গিদের দলেও নাই। জি, আল্লাহ হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে এক জায়গায় হচ্ছে একটা সিভি দিতে হবে, তো একজন মুসলিম হিসেবে তো সেখানে একটা প্রশ্ন আছে যে আপনি কোন মাযহাব অনুসরণ করেন। তো সেখানে 5টা প্রথম অপশনটা হচ্ছে আহলে হাদিস বা সালাফি, দ্বিতীয়টা হচ্ছে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 5টা অপশন আছে, যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে, নিজের মতো করে লেখার সুযোগ নেই আর কি। তো আমি যে মৌলিক পরিচয় হিসেবে মুসলিম এবং কোরআন সুন্নাহের অনুসারী মনে করি, তো সেক্ষেত্রে সেখানে কোন অপশনটা সিলেক্ট করা আমার জন্য নিরাপদ হবে? আর মানে যে কোনো একটা অপশন সিলেক্ট করবো, পরবর্তীতে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এটা কেন করেছি এবং অন্যগুলো কেন করি, এর কারণটা একটু জানাবেন আমাকে। এই ক্ষেত্রে বলবো আহলুল হাদিস পরিচয় দেবে। যদি অতিরিক্ত পরিচয়ের প্রয়োজন হয় তো আহলুল হাদিস, আমি কোরআন সুন্নাহর অনুসারী, কারণ যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তারা হানাফি মাযহাবও মানে, শাফিও মানে, মালিকি মানে, হাম্বলিও মানে, 4টার সমন্বয়ে তারা দ্বীন ইসলাম মানে। আর যারা এই 4টার একটা মানে, তারা এক অংশ মানে, বাকিটা ছেড়ে দেয়। বোঝা গেছে না? আর তারা শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানে, যে আমাদের মযহাবে যদি মযহাবের ওলামারা নিয়ে থাকে ওই হাদিস মোতাবেক আমল করে থাকে তাহলে আমরা নেব, না হলে নেব না। তো এটি একটি বিভ্রান্তি। আর আহলুল হাদিসরা বলে যে আগে কোরআন হাদিস, আর কোরআন হাদিস মোতাবেক আমি মযহাব মান। কোরআন হাদিসের সাথে যদি আবু হানিফার কথা মেলে যায়, আহলান ও সাহলান, খুব ভালো কথা, আমি সেই ক্ষেত্রে হানাফি। আর কোরআন হাদিসের সাথে শাফি মযহাবের ফতোয়া মিলে যায়, হ্যাঁ, সেটাই শক্তিশালী, তাহলে আমি তখন শাফি। কোরআন হাদিসের সাথে ইমাম আহমদ বিন হাম্বলের কথা মিলে যায়, তখন আমি হাম্বলি। কোরআন হাদিসের সাথে ইমাম মালিকের কথা মিলে যায়, তখন আমি মালিকি। কথা বোঝা গেছে? এই জন্য আহলুল হাদিস আকীদা মানহাজের মানুষ এই বলেই পরিচয় দেবে, যদি প্রয়োজন হয় অতিরিক্ত পরিচয় দেওয়ার। আমি মুসলিম, তার সাথে কি আমি কোরআন সুন্নাহ অনুসারী, সমস্ত মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধা করি, কিন্তু তাদেরকে নবী রাসূলের মতো আমি মানি না, কারণ সেটা মানা জায়েজ নয়, হারাম। যদি জায়েজ হতো তো মানতাম ওইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাই মানতে হবে, জি, কিন্তু কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ। ইমাম মালিক বলছেন প্রত্যেকের কথা নিতে হবে আর ছাড়তে হবে, ইল্লা সাহিব হাযাল কবর, একমাত্র এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরবাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে মসজিদ নববীতে তিনি বলেছেন এই কথা। জি, আইম্মায়ে কেরামরা তাই বলেছেন। বারাকাল্লাহু ফিক। সময় অনেক হয়ে গেল, আজকে সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকে আমাদের মিটিং শেষ হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন করবেন মিনাজুল হক। জি, মিনাজুল হক, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাম থেকে, ধুবড়ী থেকে বলছি। মাশাআল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, একজন মুসলিম তো বিয়ের কোনো নির্দিষ্ট কি বয়স আছে? আমাদের দুটো প্রশ্ন হবে, এটা একটা প্রশ্ন, এবং আরেকটা হলো যে আমি বিয়ে করতে যাচ্ছি ইনশাআল্লাহ, তো আমি দেনমোহর হিসেবে এখন মান্থলি আমার ইনকাম 10 থেকে 15,000 টাকা মান্থলি ইনকাম হয়। আল্লাহ বরকত দিক। যতটুকু পারে হালাল ইনকাম করার জন্য
তো বিষয়টা হলো যে আমি দেনমোহনা হিসেবে আমি 10 থেকে 20,000 টাকা মানে এইরকম দেনমোহনা দিতে চাই, বা যাকে বিয়ে করবো তাকে আমি ডাইরেক্টলি বলবো যে আমি আমার সম্পর্কে দুটো বাচ্চা আমি তো অনেকে মানে দেখা যাচ্ছে অনেকে বলছে যে না, যে বর্তমান যেহেতু অনেক কেউ 1 দিচ্ছে, কেউ 2 লাখ, মানে এগুলো বাকি দিচ্ছে আর কি। বিয়েতে যখন কাবিন নামে তখন বলে যে আমি 2 লাখ দেবো বা 3 লাখ দেবো, কিন্তু টাকাগুলো আসলে দেওয়া হয় না, এগুলো বাকি রাখি। তো সেই ক্ষেত্রে আমি তো আমার প্রশ্নটা হলো, এখন প্রশ্নটা হলো যে আমি 10 থেকে 20,000 টাকা দেনমোহনা দিই, তো এই ক্ষেত্রে আমাদের এটা ঠিক হবে না এখন সমাজ যেটা বলছে যে 1-2 লাখ টাকা মানে দিতে হবে, যেহেতু তার পরবর্তী একটা ফিউচার বা এরকম কোন একটা, তো এই ক্ষেত্রে আমি কি করব? জি, প্রথম কথা, বিয়ের কোন নির্দিষ্ট বয়স আছে? বিয়ের বয়স হচ্ছে সাবালক হলে বিয়ে করতে পারে। কেউ যদি সাবালক হয়ে যায় আর তার সাথে মানিস্তাতা মিনকুমুল বাত, মোহর দিয়ে ভরণ পোষণ চালাতে পারে, বিয়ে করে নিয়ে এসে তার খরচা ভরণ পোষণ চালাতে, বাসা দিতে পারবে, হ্যাঁ, থাকার মতো, আর তাকে খাওয়া দাওয়া আর বস্ত্র দিতে পারবে, হ্যাঁ, নাফাকা কিসওয়া এগুলো দিতে পারবে, তাহলে বিয়ে করতে পারে। এখনকার যুগটি লেখাপড়ার যুগ, সুতরাং লেখাপড়া শেষ করে পড়াশোনা করা ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কেউ যদি মনে করে যে আমি লেখাপড়া চালিয়ে যেতে পারবো, আমি রোজগার করে আমি চালাতে পারবো, অথবা আমার বাবার সম্পদ আছে, অথবা কারো বাবা দিয়ে দিল আর তার ভরণ পোষণের দায়িত্ব নিলে তুমি যতদিন লেখাপড়া করবে, অথবা শ্বশুর নিজে দায়িত্ব নিলে যতদিন লেখাপড়া করবে, অসুবিধা নেই, জায়েজ আছে। সাবালক, শারীরিক শক্তি আছে আর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে, তো বিয়ে করার বয়স হয়ে গেছে। আর সর্বশেষ বিয়ে করার মানে শেষ বয়স বলে কিছু নেই, মরার আগ পর্যন্ত বিয়ে করতে পারে। কেউ যদি বিয়ে দেয়, বুড়ো মানুষ 80-90 বছর বয়সে বিয়ে করতে যায়, আর কেউ যদি বিয়ে করতে বসে, জায়েজ আছে। বাকি কথা হলো মোহর নগদ দেওয়াই হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবসময় নগদই দিয়েছেন। ফুকাহাদের মত হচ্ছে যে জায়েজ আছে, যেহেতু মোহরটি একটি যেহেতু আর্থিক হক, আর আর্থিক হকের ক্ষেত্রে কোনো কেনাকাটার ক্ষেত্রে আপনি নগদ ক্যাশ দিয়েও কিনতে পারেন, আবার ধারেও কিনতে পারেন, ঠিক তেমনি ওই রকমই আকদে ব্যবসার যেমন আকদ হয়, ঠিক তেমনি আকদে নিকাহ, সুতরাং জায়েজ আছে। ইজতিহাদি ফতোয়া ওলামাদের। যদি বেশি করে মোহর আপনি লিখে দেন আর দেওয়ার নিয়ত থাকে আর বাকি রাখেন, সেটা জায়েজ, কিন্তু সুন্নত উত্তম হচ্ছে নগদ মোহরে বিয়ে করা। আর এটার জন্য উৎসাহিত করব। আর যত কম খরচ হবে, হ্যাঁ, আযামুন নিকাহে বারাকাতান, হ্যাঁ, আইসারুহা মাউনাতান, হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে সেই নিকাহ, সেই বিয়েতে বেশি বরকত রয়েছে যাতে যত কম খরচ রয়েছে। ছেলে পক্ষ মেয়ে পক্ষের যত কম খরচ করবে, যত অপচয় মুক্ত হবে, তত বেশি তাতে বরকত রয়েছে। সুতরাং অল্প যদি মোহরে বিয়ে করা যায় আর তাতে মেয়ে পক্ষ সন্তুষ্ট হয়, মেয়ের সাথে সরাসরি কথা বলতে হবে, এগুলো ফিতনার কারণ অনেক সময় বিয়ের আগে। সুতরাং আপনি যেভাবে বলছেন যাকে আমি বিয়ে করব তাকে বলবো যে তোমাকে 10-20 হাজার দেবো, এই ফিতনায় যাবেন না। মেয়ের বাবার সাথে কথা বলবেন, মেয়ের ভাইয়ের সাথে কথা বলবেন, মেয়ের অভিভাবকের সাথে কথা বলবেন, আর তারপরে মেয়ের সাথে কথা বলবে, মেয়ের অভিভাবক কথা বলবে যে এত টাকা মোহর দিতে চাইছে। তাতে যদি মেয়ে পক্ষ রাজি থাকে, মেয়ে রাজি, মেয়ের বাবা রাজি, তাহলে অসুবিধা নেই। কেনা বেচার মতো একটা মোবাইল কারো কাছে আছে, বিক্রি করতে চাইছে, সে 50,000 টাকা চাইছে, আপনার ইন্ডিয়ান টাকা বা বাংলাদেশি টাকা, আপনি বলছেন আমি 30,000 দেবো। ভাই দিতে পারলে দাও, না হয় না দাও, তার পোষালে দেবে। ঠিক ওই রকমই আপনি 20,000 টাকা মোহর দিতে চাইবেন, আর তারপরে তাতে যদি তারা রাজি হয় তাহলে কোনো অসুবিধা নেই। 10,000 টাকা দিতে চান তাতেও জায়েজ আছে, 5,000 দিতে চান জায়েজ আছে। আর সামাজিকতা, আজকাল 2 লাখ হয়, 5 লাখ হয়, সেজন্য আমাকে 2 লাখ 5 লাখ করতে হবে, এগুলো মূর্খদের কথা, এগুলো কোরআন হাদিসের কথা নয়। কথা বোঝা গেছে? আল মুসলিমুন আলা শুরুতিহিম, যে শর্ত হবে পুরা করতে হবে। শর্ত যদি করে নেন বিয়ের সময় আমি 5 লাখ দেবো, তাহলে 5 লাখই দিতে হবে, সেটা ধারে হোক আর নগদে হোক। আর যদি প্রথমে কথা হয় যে আমি 10,000 দিতে পারবো, আপনি ইচ্ছা হলে আমাকে মেয়ে দেন আর না হয় না দেন, বিয়ে দেন আর না হয় না দেন, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, বিশেষ করে তাদের জন্য যারা আমাদের এই আলোচনা পরিচালনায় রয়েছেন, আল্লাহ সবাইকে